রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঘিরে রয়েছে নানা অব্যবস্থাপনার চিত্র। সহকর্মী জহিরুল মহসান জানাচ্ছেন বিস্তারিত। আমি রয়েছি ঢাকার অন্যতম ব্যস্ত মহাখালী বাস টার্মিনালে। এখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছায় অসংখ্য বাস। এই টার্মিনালকে কেন্দ্র করে এর আশেপাশে যে এলাকা রয়েছে সেখানে কিন্তু যানজট তৈরি হয়। নাবিস্কো থেকে শুরু করে এখানে পাশে রয়েছে গুলশান, বনানী এবং সেই সড়ক ধরে চলে গেছে বিমানবন্দর এবং উত্তরায়। মহাখালী বাস টার্মিনালের যেই পাশে বিভিন্ন অলিতে গলিতেও আমরা দেখেছি যে আন্তনগর যে বাস রয়েছে সেগুলো রাখা হয় এবং সেই বাসগুলো রাখার ফলে সেখানেও কিন্তু জনদুর্ভোগ তৈরি হয়, যানজট তৈরি হয়। এটা দীর্ঘদিনের সমস্যা হিসেবেই চিহ্নিত হয়ে আসছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত জানিয়েছেন যে ঢাকার ভেতরে যেই 4টি আন্তনগর বাস টার্মিনাল রয়েছে সেটি শহরের বাইরে সরিয়ে নেওয়া হবে। এর মধ্যে অন্যতম কিন্তু মহাখালীর এই বাস টার্মিনাল। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানেই ফ্রুটিকা। প্রাথমিকভাবে এই বাস টার্মিনালকে সরিয়ে নেওয়া হবে ঢাকার ঠিক কাছেই পূর্বাচলে এবং সেখানে অস্থায়ীভাবে এই বাস টার্মিনাল সেখানে সরিয়ে নেওয়া হবে। সেখান থেকে পরবর্তীতে টঙ্গীতে স্থায়ীভাবে এই টার্মিনালকে স্থানান্তর করা হবে বলে জানা গেছে। ঢাকার ভিতরে বর্তমানে টার্মিনাল অনেকগুলো এটা ঠিক আছে, কিন্তু ঢাকার যে জ্যামজটের কারণে আসলে এগুলো অনেক সমস্যা। যে কোনো একটা সাইড নিয়ে গেলে রাস্তার জামজট থাকবো না। যাত্রীর একটু অসুবিধা হবে, হয়তো অনেকেই ঢাকার আশপাশ থেকে একটু ডিস্টেন্স হইলেও, কিন্তু তুলনামূলক তো ঢাকাবাসীর জন্য তো একটা উপকৃত হবে। বাস টার্মিনাল স্থানান্তরের পাশাপাশি যাত্রীদের জন্য সহজ যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত গণপরিবহন নিশ্চিত করা গেলে ঢাকার যানজট কমানোর এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সাধারণ জনগণ। জহিরুল মহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।